সবাইকে স্বাগত। ক্লাস 7 এর আমরা সময় দূরত্ব চ্যাপ্টারটা করব। সময় দূরত্ব চ্যাপ্টারটা হচ্ছে চ্যাপ্টার 15। তো সময় দূরত্ব ব্যাপারটা আমরা একটু বুঝে নিই আগে, তারপর অঙ্কে যাব। সময় দূরত্বটা অনেকেরই সমস্যা হচ্ছে, তো ওইটাই আমরা ডাইরেক্ট শুরু করি। ভালো চ্যাপ্টার। সময় দূরত্ব আগে আমাদেরকে একটু ফিজিক্স বুঝে নিতে হবে, তারপর আমরা অঙ্ক করব, ঠিক আছে? তো কি আছে ফিজিক্সে? না, আমরা ফিজিক্সে পড়েছি গতিবেগ। তো বেগ কাকে বলে? না, সময়ের সঙ্গে সরণকে বলে বেগ। আর দ্রুতি কাকে বলে? না, সময়ের সঙ্গে অতিক্রান্ত দূরত্বকে। এখানে যে আমরা গতিবেগ পড়ছি, এখানে কিন্তু আমরা ফিজিক্সের মতো সরণ নয়, আমরা অতিক্রান্ত দূরত্বকেই ধরবো, ঠিক আছে? তাহলে অতিক্রান্ত দূরত্ব বলতে কি বলতে চাইছে? না, মনে করো এমন একটা, এখান থেকে একটা লরি যাচ্ছে, ঠিক আছে? তো লরিটা এই বিন্দুতে পৌঁছালো, এটা এ বিন্দু আর এটা বি বিন্দু। তো লরিটা এখানে এসে পৌঁছে গেছে, ঠিক আছে? তো লরিটা এই এ থেকে বি বিন্দু অব্দি ডিস্টেন্স হচ্ছে 500 মিটার। যেতে তার টাইম লেগেছে ধরো 3 মিনিট। 3 মিনিট। তার মানে সে কত দূর গেছে? এই এত দূর 500 মিটার। আচ্ছা, কি সবসময় সরলরেখায় গেছে? নাও হতে পারে। আমরা যেহেতু ম্যাথে আছি, তো আমরা সবটা এইভাবেও যেতে পারে। এই ডিস্টেন্সটা 500 মিটার, আমি এটা জেনেছি। কোন ভাবে ডিস্টেন্স? আমি কিন্তু স্ট্রেট লাইনের ডিস্টেন্স নিইনি, আমি এই বাঁকা ভাবেই নেব, কারণ ও যত দূর গেছে আমি সেইটা মেপেছি। তাহলে অতিক্রান্ত দূরত্ব তার 500 মিটার এবং সেটা যেতে তার সময় লেগেছে 3 মিনিট। তাহলে আমাকে যদি বলে লরিটার বেগ কত ছিল, না, লরিটার বেগ হয়ে গেল, বেগ সমান অতিক্রান্ত, গতিবেগ লিখি, গতিবেগ সমান হয়ে গেল না অতিক্রান্ত দূরত্ব বাই সময়। সে যতটা দূর গেছে এবং যেতে ঠিক তার কতটা সময় লেগেছে সেটা ভাগ করলে কি পাবো অ্যাকচুয়ালি? না, এইটা ভাগ করলে আমি পাচ্ছি যে প্রতি মিটার যেতে তার কত সময় লাগছে। বোঝা যাচ্ছে? তাহলে প্রতিটা টুকরো, প্রতিটা মিটার যেতে তার কত সময় লাগছে একটা আন্দাজ পেয়ে যাচ্ছি। সেটাকে আমরা কি কথা বলছি? গতিবেগ। এর ফর্মুলা আমরা কি লিখি? না, ভি ইকুয়ালস টু ডি বাই টি। মনে রাখবে, ভি ইকুয়ালস টু ডি বাই টি। তাহলে ধর ভি এর একক কি হবে? না, ভি কে আমরা বলছি গতিবেগ, ডি এর একক আমরা জানি দূরত্ব। দূরত্ব কিসে মাপতে পারি? মিটারে মাপতে পারি, কিলোমিটারে মাপতে পারি, তাই তো? সেন্টিমিটার সেন্টিমিটারে মাপতে পারি। আর টাইমটা কি আছে? নিচে আছে, তাহলে আমরা কি চিহ্ন দিই? বাই দিই। বাই দিয়ে কি লিখতে পারি? সেকেন্ড লিখতে পারি, কিংবা লিখতে পারি ঘন্টা লিখতে পারি, কিংবা লিখতে পারি মিনিট লিখতে পারি। মনে করলাম মিনিট, মিটার প্রতি মিনিট পড়ে গেছে, কিলোমিটার প্রতি মিনিট হয়ে গেছে, কি কিলোমিটার প্রতি সেকেন্ড। প্রচুর স্পিডের একটা কিছু মাপছি, তখন দেখছি কিলোমিটার প্রতি সেকেন্ড। যেমন পৃথিবীর বেগ দিয়ে দেওয়া ছিল এরকম, কিলোমিটার প্রতি সেকেন্ডের হিসাব ছিল। কত ছিল যেন আমার ঠিক মাথায় আসছে না, ছিল, জিওগ্রাফিতে আছে আমাদের, এই বছরই আছে। তো এই হয়ে গেল আমার গতিবেগের ধারণা। তাহলে আমার কাছে যখন এই ফর্মুলাটা আছে v ইকুয়ালস টু ডি বাই টি, আমার এই তিনটে লেখার মধ্যে যে কোনো একটা গায়েব করে দিল। মনে করলাম বললো ডিটা বলো, ডি দেওয়া নেই বইতে, তাহলে আমি এখান থেকে ডি কে কি লিখতে পারি? এটা এখানে উঠে যাবে, তখন ডি ইকুয়ালস টু ভিটি করতে পারি। আবার বলে দিল কত সময় নেবে, মানে টি দেওয়া নেই, তখন কি হয়ে যাবে? না, টিটা এর জায়গায় চলে যাবে, ভিটা এর জায়গায় চলে আসবে, সমান ডি বাই ভি। তাহলে প্রত্যেকটা জিনিস আমি বের করতে পারি ঘুরিয়ে পেঁচিয়ে, যেটা দেওয়া থাকবে না সেটাই আমি ঘুরিয়ে বের করতে পারি। এইবার তোমাদের বইতে বা তোমাদের সিলেবাসে কি আছে? না, ডাইরেক্ট এই ফর্মুলাতে নেই, তোমাদের আছে অনুপাতিক আকারে। তাহলে অনুপাতিক আকারেই করব, তাতে কোনো সমস্যা নেই। সেই সম্বন্ধে আমরা সলভ করি, অঙ্ক দেখি কি আছে। প্রথম অঙ্ক আছে, আমি শনিবার 2 ঘন্টায় 13 কিমি প্রতি ঘন্টা বেগে সাইকেল চালিয়ে কিছুটা পথ গেলাম, কিন্তু রবিবার ওই একই সময়ে 11 কিমি প্রতি ঘন্টা বেগে চালিয়ে কিছু পথ গেলাম। শনিবার ও রবিবারের মধ্যে কোন দিন 2 ঘন্টা সাইকেল চালিয়ে কত বেশি পথ গেছি? দুটোর মধ্যে কতটা বেশি গেছি ওইটা বের করতে বলেছে। তাহলে কি করব? না, একদিন একদিন করে ধরে নিতে হবে। প্রথমে কোন দিন বলেছে? প্রথমে বলেছে শনিবার, তাহলে শনিবারের কাণ্ড কারখানা দেখি। শনিবারের দিন, শনিবারের দিন। তাহলে শনিবারে কি করেছে? অনুপাতের নিয়ম লাগাবো। অনুপাতে কি করতে হবে?
দূরত্ব আর সময় দিয়ে দুটো আলাদা করতে হবে। কি করতে, আমার কাছে এখানে কি কি দেওয়া আছে না গতিবেগ দেওয়া আছে, গতিবেগ দেওয়া আছে, তাই লিখি কি দেওয়া আছে কিমি প্রতি ঘন্টায়, কিমি প্রতি ঘন্টা এটাই দেওয়া আছে। আর কি বলেছে পদ গেলাম রবিবার 2 ঘন্টা, আচ্ছা সময়, তাহলে সময় দেওয়া আছে কতক্ষণ ধরে গেছে দেওয়া আছে, কিসে দেওয়া আছে সেটা না ঘন্টায় দেওয়া আছে। কাজ মিটে গেল না। প্রথম ক্ষেত্রে কত 13 কিমি বেগে গেছে, 13 কিমি বেগে কত দূর গেছে 2 ঘন্টা গেছে, সরি 13 কিমি বেগে সে কতক্ষণ যায় 1 ঘন্টা যায় নাকি, কেন এটা লিখলাম এক, বড্ড গন্ডগোল করছেন তো স্যার, কেন লিখলাম গতিবেগ দেওয়া আছে 13 কিমি বেগে, 13 কিমি প্রতি ঘন্টায়, তার মানে কি 13 কিমি প্রতি ঘন্টায় মানে প্রত্যেক ঘন্টায় সে যায় 13 কিমি। তাহলে এটাকে আমি গতিবেগ না লিখে এটাকে আমি দূরত্ব লিখলে আমার বেটার হবে। দূরত্ব কিসে মাপছি না কিমিতে, তাহলে সে 13 কিমি গেল 1 ঘন্টায়। এবার ঠিক হয়েছে, এবার বুঝতে অসুবিধা হচ্ছে না। তাহলে সে দূরত্ব গেল 13 কিমি কতক্ষণে 1 ঘন্টায়, তারপর আমাকে বইতে বলা আছে 2 ঘন্টায় সে কত দূর যাবে। কি কথা হবে না দূরত্বের সাথে সময় কি হবে, সময়ের সাথে দূরত্ব সরল অনুপাতিক, সরল অনুপাতে আছে। কেন সরল অনুপাতে আছে, 1 ঘন্টায় যদি সে 13 কিমি যায় নিশ্চয়ই 2 ঘন্টা গেলে আরো অনেক দূর যাবে, টাইম বেশি পেয়েছে, তাহলে তাই গল্প, তাহলে তাই লিখতে হবে। তাহলে কি করতে হবে না 13 জিজ্ঞাসা চিহ্ন 1:2, এই তো কথা, ব্যাস আর কিছু নেই। আমরা কি জানি প্রথম পদ গুণিতক চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ গুণিতক তৃতীয় পদ, তাহলে তাই করব। তাহলে এটা আমাকে কি বের করতে বলেছে দূরত্ব, তাহলে ডাইরেক্ট লিখে দিতে পারি, নয়তো এইভাবে করি, এটাকে আমি ধরে নিলাম এক্স, অতএব এক্স ইন্টু 1 সমান 13 × 2 और x इक्वल्स टू 13 × 2/1 সমান 26। এবার x না ধরে কি করে করব না, x না ধরে ধরে কিছু যায় আসে না, আমি 13টা কি দূরত্ব, এই জিজ্ঞাসা চিহ্নটাও কি দূরত্ব, অতএব ডাইরেক্ট লিখে দেবো অতএব অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব গুণিতক 1 সমান 13 গুণিতক 2, একের কোনো ভ্যালু নেই, পরের লাইনে বাদ চলে যাবে, আমি এক লাইনে করছি, সমান 26। 26 কি, অতএব শনিবার আমি যাই সমান 26 কিমি। তাহলে শনিবার 26 কিমি গেছিলাম, বোঝা গেল কিনা দেখো আগে ভালো করে, তাহলে শনিবার গেছি 26 কিমি, ভালো হয়েছে। এরপরে কি বলেছে কিন্তু রবিবার ওই একই সময়ে 11 কিমি প্রতি ঘন্টা বেগে গেছি, একই সময় মানে 2 ঘন্টাই গেছে 11 কিমি বেগে চালিয়েছিল। তাহলে এবার কি হয়ে যাবে না এইখানে চেঞ্জ হয়ে যাবে রবিবারের দিন, রবিবারের দিন কত করে গেছিল না 11 কিমি করে গেছিল 1 ঘন্টায়, তাহলে 2 ঘন্টায় কতক্ষণ যাবে, সেম সম্পর্ক হবে, শুধু এখানে 11 হয়ে যাবে। বুঝতে পারছি কিনা দেখো, এটা ঢেকে দিলাম, এখান থেকে লক্ষ্য করতে করতে চলো, বলেছে 11 কিমি প্রতি ঘন্টা বেগে যাচ্ছিল, তাহলে 11 কিমি যায় 1 ঘন্টায়, একই সময় গাড়ি চালিয়েছে তার মানে 2 ঘন্টায় চালিয়েছে পরের দিনও, তাহলে 2 ঘন্টায় কত দূর যায়, দুজনের মধ্যে সরলই সম্পর্ক হবে। তাহলে এটা বাই এটা ইস টু এটা সমান এটা ইস টু এটা, এই যে লেখা আছে, তাহলে প্রথম পদ গুণিতক দ্বিতীয় পদ সমান প্রথম পদ গুণিতক চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ গুণিতক তৃতীয় পদ সমান অতিক্রান্ত দূরত্ব সমান হয়ে গেল 11 গুণিতক 2 সমান 22। অতএব রবিবার আমি যাই সমান 22 কিমি। তাহলে কোন দিন বেশি গেছে, তখন গেছিল 26 এখন গেছে 22, তার মানে শনিবার নিশ্চয়ই বেশি গেছে, যার গতিবেগ বেশি সে সেই একই সময় থাকলে সেই বেশি দূর যাবে। অতএব আমি শনিবার বেশি দূর গিয়েছিলাম এবং 26 বিয়োগ 22 সমান 4, অতএব
4 কিমি বেশি গিয়েছিলাম। বোঝাতে পারলাম? তাহলে একই জিনিস আমাকে দুবার করতে হবে, একবার 13 কিমি বেগ দিয়ে, একবার 11 কিমি বেগ দিয়ে। তাহলে দুটো স্টেপে দুবার অনুপাত প্রয়োগ করে আমাদেরকে করে ফেলতে হবে। তাহলে একটা হয়ে গেল। এবার করবো দুয়েরটা। দুয়েরটা কি বলছে? আমি সোমবারে বাজারে গেলাম 12 কিমি প্রতি ঘন্টা গতিবেগে সাইকেল চালিয়ে, কিন্তু মঙ্গলবারে গেলাম 15 কিমি প্রতি ঘন্টা গতিবেগ সাইকেল চালিয়ে। যদি বাড়ি থেকে বাজারের দূরত্ব 2 কিমি হয়, তাহলে কবে বাজারে যেতে আমার কম সময় লাগলো এবং কত কম সময় লাগলো? খুব সুন্দর। আচ্ছা, এটার বেলা কোনটা ফিক্স ছিল? সময় ফিক্স ছিল। তাহলে আমি যদি একেরটাতে আমার যে ফর্মুলা ছিল v ইকুয়ালস টু ডি বাই টি, এইটা প্রয়োগ করতাম, তাহলে এখানে কি ছিল? টিটা ফিক্স ছিল, তাহলে সেখান থেকে আমি বের করতে পারতাম। প্রত্যেকবারে ডি বের করতে হতো, ভিটি সমান 13 গুণিতক প্রথমেরটা হতো 2, পরেরটায় ডি ইকুয়ালস টু ভিটি প্রয়োগ করলে হতো 11 গুণিতক 2। তাহলে ফর্মুলা দিয়েও আমি করতে পারি। এটা আসতো 26, এটা আসতো 22, সমান এই দুটোর বিয়োগ করলে আসতো 4। তাহলে মিলছে। দ্বিতীয়টাকে আমি আগে ফর্মুলা দিয়ে বুঝিয়ে দিই, তারপর অনুপাত দিয়ে করব, তাহলেই তো হয়ে যাবে। তাহলে আমার কি হবে? কনসেপ্টটা অ্যাবসলিউটলি কারেক্ট হয়ে যাবে, অ্যাবসলিউটলি ক্লিয়ার হয়ে যাবে। তারপর আমরা যা ইচ্ছা করি কি যায়। তাহলে দু একটা না, আমার কাছে কি দেওয়া আছে না, গতিবেগ দেওয়া আছে, তাই তো? হ্যাঁ, তাহলে ভি দেওয়া আছে প্রথম ক্ষেত্রে, v1 কত না 12 কিমি পার আওয়ার, 12 কিমি প্রতি ঘন্টা হিসেবে বেগ দেওয়া আছে প্রথম ক্ষেত্রে। হ্যাঁ, এবং দ্বিতীয় ক্ষেত্রেও দেওয়া আছে v2 দেওয়া আছে 12 জায়গায় 15 চলে গেছে, খুব টেড়ে ফুড়ে গেছে। ভালো কথা, হয়ে গেল। এবং কি বলা আছে? দূরত্ব বলা আছে, ডি দেওয়া আছে, ডি দুবেলাই কমন, 2 হচ্ছে কিমি। এই আমার কি নেই? আমার কাছে টি নেই। তাহলে প্রথম ক্ষেত্রে t1 হবে, পরের ক্ষেত্রে t2 হবে, কারণ দুজনের কি গতিবেগ আলাদা, তার মানে নিশ্চয়ই সময় আলাদা লেগেছে। তাহলে কত সময় লেগেছে সেটা আমি জানবো কি করে? না, প্রথমে ফর্মুলা মারবো। কি বের করতে হবে? না t1 ইকুয়ালস টু গতিবেগ বাই দূরত্ব, সরি, আরে ডি বাই ভি, ভি নয় সরি v1 হবে এখানে, ডি বাই v1। তাহলে ডি এখানে কত? 2, v1 কত? 12, তার মানে 1/6। কি হলো? এটা আওয়ার হলো, কিন্তু কেন কি? এই যে কিলোমিটার প্রতি ঘন্টায় ছিল, তার মানে আমি এটাকে ডাইরেক্ট লিখতে পারি 60/6 সমান 10 কি হয়ে গেল? মিনিট। কেন হয়ে গেল? 1 ঘন্টা সমান 60 মিনিট, এই যে একের জায়গায় 60 বসেছি তাই। ঠিক আছে। দ্বিতীয় ক্ষেত্রে t2 সমান d বাই v2, ফর্মুলা v ইকুয়ালস টু d বাই t, এখান থেকে লিখতে পারি t ইকুয়ালস টু d বাই v, তাই তো? তাহলে সেই ফর্মুলায় যদি লাগাই তাহলে আবার আসবে সেম, দূরত্ব সেম, বাই হবে 15, কাটাকাটির কোনো গল্প নেই। তাহলে কি করব না 60 দিয়ে এটাকে গুণ করব, 2 এর 15কে করলে হয়ে যাবে এটা মিনিট, 15 4 60, তাহলে 4 দুগুণে 8 মিনিট। তাহলে দ্বিতীয়বারে আমার কম সময় লেগেছে। কতটা কম সময় লেগেছে? না এটার থেকে এটার ডিফারেন্সটা বার করতে পারলেই হয়ে যাবে। না এটার ডিফারেন্স হয়ে গেল 2 মিনিটের। তাহলে আমি দ্বিতীয় দিন তো সোমবার এবং মঙ্গলবার, তাহলে মঙ্গলবার আমি নিশ্চয়ই বেশি তাড়াতাড়ি গেছি, গতিবেগ বেশি ছিল, তাই আমার কম সময় লেগেছে। কতক্ষণ? 2 মিনিট। তাহলে এখান থেকে আমি একটা জিনিস জানতে পারছি, অনুপাতের হিসাবে যদি চিন্তা করি, যখন দূরত্ব আমার ফিক্সড, দূরত্ব সেম, 2 কিলোমিটারই গেছি, বাড়েনি কমেনি, যখন আমার দূরত্ব সেম, গতিবেগ যখন কম আছে, 15 থেকে 12 ছোট সংখ্যা, অতএব গতিবেগ যখন কম আছে তখন আমার বেশি সময় লাগছে, এবং গতিবেগ যখন বেশি লেখা হচ্ছে তখন কি হয়ে যাচ্ছে? সময় আমার কম লাগছে। তাহলে এই কথাটা আমি বলতে পারি যে ভি গতিবেগ ও সময় ব্যস্তানুপাতি যখন যখন কি যখন দূরত্ব স্থির, দূরত্ব বদলাচ্ছে না। এই কথাটা আগে বুঝতে পেরেছি কিনা দেখি। তাহলে বোঝাতে পারলাম যে কিভাবে ব্যস্তানুপাতি হচ্ছে। তাহলে এই ফর্মুলা তো আমার পরীক্ষায়, স্কুলে বা পরীক্ষায় মানবে না, কিন্তু আমার এই ফর্মুলাটাও অ্যাবসলিউটলি কারেক্ট। আমার কনসেপ্ট আমার জানা আছে, তাহলে আমার আর কোনো সমস্যা নেই।
তাহলে আমি এটা মুছে দিয়ে তোমাদের অনুপাত আকারটা দেখিয়ে দিই এবার, তাহলে আমি বুঝে যাবো দু রকমই। তাহলে আমার যেমনই পড়ুক পারবো, আমার তো শুধু পরীক্ষায় পাস করলে হবে না, আমাকে এগুলো শিখে রাখতে হবে। পরে আমার লাইফে কোনো কম্পিটিটিভ লাগলো কিংবা আপার লেভেলে এই সময় দূরত্বের আবার অঙ্ক থাকবে, তখন যে সব জায়গায় সমানুপাতিক লাগাবো তার কোনো মানে নেই। ঠিক আছে, তাহলে কি করলাম না, সোমবার বলে লিখবো, সোমবারের দিন। সোমবারের ক্ষেত্রে, সোমবারের ক্ষেত্রে কি হয়ে গেল না, বলেছে সোমবারের ক্ষেত্রে তার আগে আমি কি লিখে ফেলতে পারি, সরি আমার ভুল হয়েছে, এত যায় 1 ঘন্টা, আচ্ছা না ঠিক আছে। তাহলে আমার কাছে কি কি দেওয়া আছে, লিখবো দূরত্ব। দূরত্ব কত, কিসে মাপছি আমরা, কিমিতে। হয়েছে। এখানে কি লিখবো না, সময় লিখবো। সময় লিখবো কিসে মাপছি আমরা, ঘন্টাতে। হয়েছে। ঘন্টাতে মাপলে আমার সময় অসুবিধা হবে, আমরা একটু আগেই দেখে নিলাম। তাহলে আমি এটাকে ডাইরেক্ট মিনিটেই করে দিই, তাহলে আমার সুবিধা হয়ে যাবে, মিনিট। এখানে চাইলে আমি এখানে লিখে দিতে পারি 1 ঘন্টা সমান, যেহেতু দিয়ে লিখে রাখি, সমান 60 মিনিট। তাহলে আমি এটা একটা বিবৃতি দিয়ে দিলাম যে 1 ঘন্টা সমান 60 মিনিট, এটা আমরা জানি, তাই জন্য আমি লিখতে পারবো। তাহলে প্রথম ক্ষেত্রে গিয়েছিল 12 কিমি, কতক্ষণ সময় লেগেছিল না 60 মিনিট, as well because 1 hour equals to 60 minutes, that's why we are writing 16 kilometer having gone in 16 minutes। ঠিক আছে, তাহলে 12 কিমি গেছে সে 60 মিনিটে, আমাকে যেতে হবে মাত্র 2 কিমি, সে কতক্ষণে গেছে। আমি কি লিখবো, যখন, না সরি, দূরত্বের সাথে সময় কি হবে, সমানুপাতিক হবে না ব্যস্তানুপাতিক হবে, সমানুপাতিক। কেন সমানুপাতিক না, 12 কিমি যাবে বেশি সময় লাগবে, কম গেলে কম সময় লাগবে, পরিষ্কার কথা। আর আগেরটা কি করছিলাম, গতিবেগের সঙ্গে দূরত্বের ইয়ে করছিলাম, গতিবেগের সঙ্গে সময়ের করছিলাম, সরি। তাহলে তখন আলাদা হচ্ছিল, আর এটা তো আমি দূরত্বের সাথে করছি ডাইরেক্ট। তাহলে যত দূর যাবে তত বেশি সময় লাগবে, যত কম দূর যাবে কম সময় লাগবে, কাজ মিটে গেল। তাহলে কি লিখবো, 12:2 সমানুপাতিক 60:, জিজ্ঞাসা চিহ্নই দিয়ে রাখবো। জানি আমরা কি নিয়ম না, প্রথম রাশি গুণিতক দ্বিতীয় রাশি সমান দ্বিতীয় রাশি গুণিতক তৃতীয় রাশি। তাহলে কি লিখবো, এটা আমরা কি বের করছি, জিজ্ঞাসা চিহ্ন কোথায় আছে, হেডিং এ, তাহলে সময় লেখা আছে। তাহলে লিখবো সময়, কত সময় লেগেছে না, সময়ের সাথে কে গুণ হবে না 12 সমান 2 গুণিতক 6, অতএব সময় সমান 2 × 6/12। তাহলে 12 কেটে গিয়ে 1 মিনিট, 1 মিনিটে গেছে। কি হলো, ভুল হলো কোথায়, হ্যাঁ বাবু, টেন হওয়া উচিত তো রে বাবু। ওহো বোকা, 60 মাই ব্যাড, আমার একটু ভুল হয়, কি করা যাবে, মেনে নাও। 12×5 = 60 সমান 10 মিনিট, 10 মিনিট। অতএব তাহলে সোমবারের ক্ষেত্রে কি হলো না, সোমবার বাজার যেতে সময় লাগলো সমান 10 মিনিট। বোঝানো গেল। এবার কি করে ফেলবো, আমি এখানে মুছে মুছে করতে পারবো, তোমরা কি করবে, তোমাদেরকে আবার লিখতে হবে। সোমবারের জায়গায় লিখবো মঙ্গলবার। মঙ্গলবার বেগ বেড়ে যাবে, বেগ কত ছিল মঙ্গলবারের দিন না 15 কিমি করে, তাহলে 15 কিমি যাচ্ছে সে কতক্ষণে না 60 মিনিটে, 2 কিমি যাবে কতক্ষণে, এটাই বের করতে বলেছে। সেম দূরত্বের সাথে সমানুপাতিক, তাহলে এখানে হয়ে যাবে 15 যায় 2 এবং 2 যায় 60 মিনিটে এবং 2, এটাই হবে। ব্যাস, রিলেশন কি করব, এই জায়গায় হয়ে যাবে 15, বারবার মুছে করাটা ঠিক হচ্ছে না, এই জায়গাটা মুছে দিই, হ্যাঁ তাহলে ঠিক হবে। তাহলে কি করব, আবার এটা কোথায় লেখা আছে না সময়ের জায়গায়, তাহলে সময় গুণিতক 15 সমান 2 গুণিতক 60, এটাই হবে।
অতএব সময় সমান 2 × 60/15, 15 দিয়ে কাটলে এটা 4 সমান 8। অতএব মঙ্গলবার বাজার যেতে সময় লাগে সমান 8 মিনিট। অতএব কি বের করতে বলেছিল না কোন দিন কম সময় লাগে। অতএব মঙ্গলবার আমার কম সময় লাগে, যেহেতু দুবার উত্তর জিজ্ঞেস করেছে তাই দুবারই উত্তর লিখবো, এবং 10 - 8 সমান 2 মিনিট কম সময় লাগে। হয়ে গেল দু একটা শেষ অনুপাত দিয়ে। এইভাবে হবে অনুপাতের আকারে। বোঝানো গেছে কিভাবে হলো, এইভাবেই করে আসবো পরীক্ষায়, তাহলেই হবে। দুয়েরটা এখনো শেষ হয়নি, দুয়েরটা একটু বাকি আছে। কি কথাটা লেখা আছে লাস্টে, না কোথায় গেল, এখন এখান থেকে দূরত্ব স্থির রেখে গতিবেগের সাথে প্রয়োজনীয় সময়ের সম্পর্ক। তাহলে গতিবেগের সাথে সময়ের সম্পর্ক একটু আগে বুঝেছিলাম, ঠিক আছে, তাহলে ওইটাই বলেছে। কি করতে হবে না, এটা তো হয়ে গেল, এখানে মুছে ফেললাম। কি বলেছে না এখন দূরত্ব স্থির রাখতে, অতএব কি লিখবো, দূরত্ব স্থির। তাহলে আমাকে লিখতে হবে গতিবেগ, আর এখানে লিখতে হবে সময়। তাহলে গতিবেগ কিসে আছে, কিমি প্রতি ঘন্টা, এবং সময় আমি নিচ্ছি ঘন্টাতেই লিখে দিলাম, যা কি যায় আসে। তাহলে আমি প্রথমে যাচ্ছি কততে, না প্রথমে যাচ্ছি 12 কিমিতে। তাহলে 12 কিমি যেতে যদি আমার 1 ঘন্টা লাগে, 2 কিমি যেতে আমার কি হবে, সরি এইভাবে চলবে না, এইভাবে চলবে না, এটাকে আমাকে ডাইরেক্ট লিখতে হবে। দূরত্ব স্থির মানে কি, আমি যে ডিস্টেন্সটা যেতে চাইছি সেটা ফিক্সড, A to B is fixed। তাহলে আমি যদি তাড়াতাড়ি যাই তাহলে আমার কম সময় লাগবে। পরিষ্কার কথা, তুমি তোমার বাড়ি থেকে স্কুল যাচ্ছ, স্কুল তুমি সাইকেলে যাও, তাহলে তোমার সাইকেলে যেতে যে টাইম লাগবে তার জায়গায় তুমি যদি টোটো করে যাও একটু কম সময় লাগবে, তাড়াতাড়ি টোটো পৌঁছাবে। আবার তার জায়গায় তুমি যদি হেঁটে যাও অনেক বেশি সময় লাগবে। তাহলে টোটোটা নিশ্চয়ই সাইকেলের থেকে তাড়াতাড়ি যাচ্ছিল, তাই কম সময় লেগেছে। তাহলে যার যে তাড়াতাড়ি যাবে, অর্থাৎ কি গতিবেগটা যার বেশি হবে তার কি হবে, সময় কম লাগবে। তাহলে যখন গতিবেগ বেশি থাকে তখন সময় কম লাগে, তাই তো, যখন গতিবেগ বেশি থাকবে তখন সময় কম লাগে। আবার যখন গতিবেগ কম থাকে তখন সময় বেশি লাগে, এই কথাগুলো আমরা লিখব। অতএব গতিবেগ ও সময় ব্যস্ত সমানুপাতি, ব্যস্ত সমানুপাতি, এই কথাটা আমাকে লিখতে বলেছে। সরল না ব্যস্ত সমানুপাত, তাহলে নিশ্চয়ই ব্যস্ত সমানুপাত। এই হলে তবে কি আমার 2 শেষ হলো, এই একটা কনসেপ্ট বোঝাতে বলেছে। 3 নম্বরে কি আছে, গতিবেগ 3 নম্বর, গতিবেগ স্থির রেখে সময়ের সাথে অতিক্রান্ত দূরত্বের সম্পর্ক খুঁজি। নিজে গল্প তৈরি করি ও সম্পর্ক খুঁজে লিখি। গল্প নিজেরা লিখে নেবে, অঙ্ক করি, গল্প লিখছে বসে বসে। 4টা, আমি বাসে 12 কিমি 40 মিনিটে গেলাম, বাসের গতিবেগ ঘন্টায় নির্ণয় করো, ব্যাস আর কিছু নেই, খুবই সহজ অঙ্ক। কি লিখবো, উল্টোটা লিখবো, 60 মিনিট সমান, বাংলায় লিখে দিচ্ছি, 60 মিনিট সমান 1 ঘন্টা লিখতে পারি। লেখার পরে কি লিখবো এবার, ব্যাস আর কিছু তো নেই, যেমন দেওয়া আছে তেমন। দূরত্ব কততে, না কিমিতে, সময় কিসে,
না মিনিটে দেওয়া আছে? দেওয়া আছে, মেনে নিতে হবে। যা দেওয়া যাবে তাই করে দেবো, কোনো ব্যাপার নয়। অঙ্ক যখন জানি তো যা ইচ্ছা করো। হয়েছে? তাহলে এই আছে। কি বলেছে? না আমি বাসে 12 কিমি 40 মিনিটে গেছি। 12 কিমি গেছি 40 মিনিটে। আমাকে গতিবেগ বের করতে বলেছে। গতিবেগ আমরা কিসে বের করি? না ঘন্টায় বের করি। তাহলে 1 ঘন্টা সমান কত দেওয়া আছে? 60 মিনিট। লিখে ফেললাম 60 মিনিট যাবো কতক্ষণ। তাহলে আমার জানি যত দূরত্ব হবে তত টাইম লাগবে। তাহলে কি লিখবো? দূরত্ব ও সময় সরল সমানুপাতি। সরল সমানুপাতি, ব্যাস আর কিছু নেই। এবার কি করব? যেমন দেওয়া আছে তেমন দেবো। অতএব 12:, জিজ্ঞাসা চিহ্ন, 40:60। ব্যাস যেমন জানি লিখে ফেলি। তাহলে এটা কোথায় জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে? তাহলে দূরত্বে। অতএব দূরত্ব গুণিতক 40 সমান 12 × 60। অতএব দূরত্ব সমান 12 × 60/40। হয়েছে? ব্যাস আর কিছু নেই। বের করে ফেলো। কাটাকাটি করি। 0 0 কেটে গেল। 4 3 12, তাহলে 6 3 18। হয়েছে? 6 3 18। হ্যাঁ। অতএব তাহলে 18 যে বেরোলো, 18টা কি বেরোলো? দূরত্ব বেরোলো। কতক্ষণের বেরোলো? 60 মিনিটে। তাহলে আমাকে যদি বলে গতিবেগ লিখতে, আমি কি লিখবো? সমান গতিবেগ 18 কিমি প্রতি ঘন্টা। কেন প্রতি ঘন্টা লিখলাম? কারণ আমি জানি 60 মিনিট সমান 1 ঘন্টা। অতএব বাস নাকি বাসের গতিবেগ এইটাই হয়ে গেল। বাসের গতিবেগ 18 কিমি প্রতি ঘন্টা। পাঁচেরটা, 100 মিটার লম্বা 100 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 60 কিমি বেগে একটি গাছকে অতিক্রম করতে কত সময় নেবে? ফটাক করে অঙ্ক চেঞ্জ হয়ে গেল। আগে কনসেপ্ট বোঝাই, তারপরে সব অঙ্ক হবে। এই জন্য গভর্নমেন্টের বই ভালো নয় এসব। একটা এই সময় দূরত্ব একটা বিরাট বড় চ্যাপ্টার। সময় দূরত্বের অঙ্ক লাফিয়ে লাফিয়ে বাড়ালে হবে? একটা স্টেপ বাই স্টেপ যাবে, বাচ্চা বুঝবে, আবার পরেরটা করবে, একটা বুঝবে পরেরটা করবে না। যা হবে একদম দাও ধড়ম ধড়ম করে মাথায় ফেলে। আচ্ছা, একটা ট্রেন আছে, ঠিক আছে? এই একটা ট্রেন, এই যেমন পেরেছি একটা এঁকেছি, ঠিক আছে? অনেক চাকা, ব্যাস হয়েছে। কেন্দ্রের মতো একটা চাক এঁকেছি। আচ্ছা, এই ট্রেনটা যখন একটা খুঁটি কিংবা একটা মানুষ কিংবা একটা গাছ এইগুলোকে পারাবে, তখন কি এই খুঁটিটার কোনো মাপ আছে যে এত চওড়া, কি তার মাপটা এতটাই ছোট এই ট্রেনটার দৈর্ঘ্যের কাছে? এটা কোনো ম্যাটার করে না। তাহলে ট্রেনটাকে এই খুঁটিটা পারাতে হলে কি করতে হবে? না ট্রেনটা কি শুধু জাস্ট গিয়ে এরকম মুন্ডুটা পার হলেই পারিয়ে গেল? পারিয়ে গেল না তো। কি করতে হবে? না ট্রেনটাকে এখান থেকে ঢুকতে হবে। ঢুকে পুরো তার ফুল বডিটা যখন পালিয়ে যাবে ওই খুঁটি হোক মানুষ হোক যাকেই, তবে সেই ট্রেনটা তাকে পার করলো। তাহলে এখন যদি বলি তাহলে ট্রেনটাকে একটা লোক একটা খুঁটি বা একটা গাছকে পারাতে গেলে কতটা যেতে হবে? না আমি এটা বলতে পারি যে এই ট্রেনটা যতটা লম্বা ঠিক ততটা পার করতে পারলেই তবে হবে। আমি যদি এই বক্সটা দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি, এই ট্রেন এই খুঁটির গায়ে ঠেকলো, ট্রেনটা কি পেরিয়ে গেছে? পালাতে পারেনি। যখন এই ট্রেনটা পুরো এই গাড়ির বক্সটা যদি আমি পুরো এইখানে নিয়ে আসি, এই পেরোলো, তাহলে কতটা ডিস্টেন্স পেরোলো? এই ডট থেকে এই ডট এই এতটা ডিস্টেন্স পেরোলো। তাহলে যখনই আমাকে বলবে কোনো খুঁটি মানুষ ইত্যাদিকে পারিয়েছে যেটার মাপ খুবই নগণ্য, এটার কোনো চওড়া নেই, তখন আমাকে জেনে রাখতে হবে তাহলে ট্রেনটাকে কত দূর যেতে হবে। না ট্রেনের যতটা লম্বা ট্রেনটা। তাহলে আমি কনসেপ্ট পেয়ে গেছি। তাহলে আমার দূরত্বটা কোনটা হয়ে গেল? না দূরত্বটা হয়ে গেল এই ট্রেনটা যতটা লম্বা, এইটাই হয়ে গেল তার দূরত্ব। এবার সময় টময় দিয়ে যেমন অঙ্ক থাকবে। তাহলে কি বলেছে? না 100 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 60 কিমি বেগে। আচ্ছা, ঘন্টায় 60 কিমি বেগে মানে আমাকে কি দেওয়া আছে? গতিবেগ। আমি এগুলো ভুলে যাই, সমানুপাতের কথা ভুলে যাই। আমাদের যে ফর্মুলা আমরা সেই ফর্মুলা আগে করে ফেলি। আর ভি ইকুয়ালস টু বলেছে 60 কিমি বেগে, তাহলে 60 কিলোমিটার/আওয়ার দেওয়া আছে। এবং ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে, ডি ইকুয়ালস টু দেওয়া আছে 100
কি দেওয়া আছে? মিটার দেওয়া আছে। তাহলে সমস্যা কোথায় হয়ে গেল? না একটা দেওয়া আছে কিলোমিটারে, একটা দেওয়া আছে মিটারে, তো মহা সমস্যা। কোনো সমস্যা নেই। তাহলে আমরা কি করব? লিখবো 60। কিলোমিটারকে আমরা 1000 দিয়ে গুণ করলে মিটারে পরিবর্তন হয়। ঘন্টাটা দেওয়া আছে 1 ঘন্টা, রাখলে আমার সমস্যা, তাই আমি 60 দিয়ে গুণ করলে মিনিট হয়ে যাবে। 60 দিয়ে মিনিটে করলে ঠিক নেই, তাকে আমি আরো গুণ করবো 60 দিয়ে, তখন হয়ে যাবে সেকেন্ডে হয়ে যাবে। 1 ঘন্টা সমান 60 মিনিট। 60 মিনিট ইন্টু 60 গুণ করলে সেকেন্ডে চলে যায়। ব্যাস, কাজ মিটে গেল। তাহলে এই 60 ঘর চলে গেল, এই জিরো কেটে গেল, 6 পড়ে আছে, 6 কেও চাইলে কাটতে পারি। 3 আর উপরে 50 সমান 50/3। একক কিসে পরিণত হয়ে গেছে? না মিটার প্রতি সেকেন্ডে। বুঝতে পেরেছি? মিটার প্রতি সেকেন্ড হয়ে গেল। তাহলে আমার কাছে ভি আছে, ডি আছে, আমাকে বের করতে বলেছে কত সময় লাগবে। তাহলে টি ইকুয়ালস টু আমরা জানি ডি বাই ভি। কেন? ভি ইকুয়ালস টু ডি বাই টি। এ আর এর জায়গা পরিবর্তন করলে ডি বাই ভি হয়ে যাবে। তাহলে ডি কত? 100। ভি কত? 50/3 সমান 100 ইন্টু 3/50। উল্টে যাবে, নিচ থেকে উপরে উঠলে উল্টে যাবে। ব্যাস, কাটো ধরে, সমান 3/5 সেকেন্ড। উত্তর হয়ে গেল। 3/5 সেকেন্ড মানে 1 সেকেন্ডের 5 ভাগের 3 ভাগে পালিয়ে যাবে। কাজ মিটে গেল, উত্তর। এই দেখো, এই ফর্মুলা দিলে এইটুকু অঙ্ক। আমাদেরকে সমানুপাতে প্রমাণ করতে হবে, সমানুপাতে করবো। আচ্ছা, এটা প্রমাণ করার আগে আরেকটা জিনিস একটু শর্টে দেখিয়ে দিই। তাহলে আমার যদি এরকম থাকতো 1 কিলোমিটার প্রতি ঘন্টা, একে আমাকে মিটারে করতে হবে। তাহলে 1-এর সাথে কত গুণ করতে হবে আমি জানি, 1000 গুণ করলে মিটার হয়ে গেল, লিখলাম এখানে মিটার। নিচে আছে 1 ঘন্টা, তার সাথে 60 গুণ করলে মিনিট, তার সাথে আবার 60 গুণ করলে হয়ে গেল সেকেন্ড। হয়েছে? ব্লু পেনটা কোথায় গেল আমার? এই তো। এটাই তো নিয়ম। 1 কিলোমিটার থেকে মিটারে গেলাম 1000 দিয়ে গুণ করে, ঘন্টা থেকে মিনিট, মিনিট টু সেকেন্ড হয়ে গেল। এবার কি করব? এই শূন্য কেটে গেল, এই শূন্য কেটে গেল। 2 3 6, 2 5 10। তাহলে আমি আলটিমেট উপরে কত আছে? 5, নিচে আছে এই 3 আর 6 18 মিটার পার সেকেন্ড। তাহলে 1 কিলোমিটার প্রতি ঘন্টা থেকে আমরা কত পেলাম? 5/18। তাহলে আমি এইখান থেকে একটা কনসেপ্টে আসতে পারি যে যাই থাকুক, যত কিলোমিটার পার ঘন্টা থাকুক, তার সাথে যদি 5/18 গুণ করি আমার হয়ে যাবে। এটা আমরা কত পেয়েছিলাম? 50/3। তাহলে দেখি কতটা মিলছে নাকি। এর সাথে 5/18 গুণ করে দাও। 6 10 60, 6 3 18 সমান 50/3। দেখো মিলে গেছে, মিলেছে। তাহলে 50/3 হচ্ছে। তাহলে নিশ্চয়ই কিলোমিটার থেকে ঘন্টায়, কিলোমিটার প্রতি ঘন্টা থেকে মিটার প্রতি সেকেন্ডে যেতে গেলে 5/18 দিয়ে গুণ করলে হয়ে যাবে। যদি এইটা হয় যে এই রাস্তা দিয়ে ঘর থেকে স্কুল যাওয়া যায়, সেই সেম রাস্তা দিয়ে স্কুল থেকে ঘর ফেরা যায়, তাহলে যদি আমার কাছে এমন থাকে যে মিটার প্রতি সেকেন্ডে দেওয়া আছে, তার থেকে কিমি প্রতি ঘন্টায় করে দেখাও, তাহলে কি করব? না ঠিক যা করেছি তার উল্টো করে দেবো। তখন কি করব? না যেই সংখ্যাটা এখানে দেওয়া থাকবে, এক্স দেওয়া আছে ধরে রাখলাম, তাহলে এক্স ইন্টু 18/5 করে দেবো। মনে থাকবে? এক্স কি দেওয়া আছে আমাকে? 50 মিটার প্রতি সেকেন্ড হিসাবে যায়। তাহলে তার ঘন্টায় গতিবেগ কত? না 50 গুণিতক, সেটার বেলা 5/18 ছিল, এর বেলা 18/5, উল্টে গেল। কিমি প্রতি ঘন্টা, 5 দিয়ে কেটে দিলাম, 10 হলো, অতএব 180 কিমি প্রতি ঘন্টা। বিরাট স্পিডে যাচ্ছে। বোঝা গেছে? বল ব্যাপারটা কি হলো? এইটুকু হলো কাহিনী। তাহলে এই আইডিয়া গুলো আমার থাক, এই কনসেপ্ট গুলো আমার জানা থাক, তবে আমার অঙ্ক হবে। ব্যাস, 4টা করে ফেলি, 4টা করে ফেললেই হয়ে যাবে। চারটা কি দেওয়া আছে? 100 মিটার লম্বা একটি ট্রেন, আর এত গতিবেগ দেওয়া আছে। কিছু নয়, আগে কি করব? না 60 কিমি প্রতি ঘন্টা, এটাই তো লেখা আছে।
দরকার নেই, আমি যদি চাই আমি ওইভাবে করে নিতে পারি এটাকে, যে 60 কে 1000 দিয়ে গুণ করলাম, বাই ঘন্টার জন্য 60 এক লেখা দরকার, বাই 60 দিয়ে লিখলাম মিনিট প্রতি সেকেন্ড, 00 পুরো 60 উড়িয়ে দিলাম, 3 আর এটা 50 সমান 50 বাই 3, কি লিখছি, মিটার, মিটার মিটার প্রতি সেকেন্ড। এটা করে নিতে পারি, আদারওয়াইজ করবো না, রেখে দিই। কিভাবে রেখে দিই দেখাচ্ছি। তাহলে লিখবো দূরত্ব, কিসে লিখবো আমরা, দূরত্ব সব মিটারে লিখবো। আর এটা লিখবো সময়, সময় আমরা কিসে লিখবো না সেকেন্ডে লিখবো। আমার বলা আছে 60 কিমি যায়, তাহলে 60 গুণিতক 1000 এখানে ডাইরেক্ট লিখবো, 60 গুণিতক 1000 মিটার গেল এততে। আর সময় কিসে লিখে রেখেছি সেকেন্ডে, তাহলে 1 গুণিতক 60 ইন্টু 60 এইভাবেও লিখে দিতে পারি। আদারওয়াইজ আমি ব্লু দিয়ে দিয়ে ঠিক ওর নিচে নিচে লিখে দিচ্ছি। এটা যেহেতু আমি পেয়ে গেছি, তাহলে আমি লিখতে পারি 50 মিটার যায় 3 সেকেন্ডে। বাবু মাথা খারাপ হয়েছে, 50-এর 3 যায় 1 সেকেন্ডে। এটা তো পুরোটাই মিটার, 50-এর 3 মিটার যায় 1 সেকেন্ডে, যে প্রতি সেকেন্ড লিখেছি তাই আমার লেখা ভুলে যাচ্ছিল এক্ষুনি। হ্যাঁ, এই কথাগুলো আমি ব্লক করে দিচ্ছি, কারণ আমি ওপরের লেখাটা দিয়ে অঙ্কটা করাচ্ছি, আর এটা দিয়ে আমরা করতে পারি। তারপরে কি দেওয়া আছে না ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে 100 মিটার যাবে কতক্ষণে। এই পরের লাইনটা এই বোধ ক্ষেত্রেই কমন, এটা দিয়েও যদি করি তাহলে এটা লিখবো, আর এটা দিয়ে করলেও এটা লিখবো। এবার আমরা কি জানি, যে যত দূরত্ব আর সময় কি, দূরত্ব ও সময় সরল সমানুপাতি। আমি ডাইরেক্ট লিখছি, তোমরা আগে লিখবে, যত দূর যাবে তত সময় লাগবে, যত কম দূরত্ব যাবে তত কম সময় লাগবে, অতএব সরল সমানুপাতি। তাহলে আর কি লিখবো আমরা, যেটা জানি 60 into 1000 is to 100 সমানুপাতি 1 into 60 into 60 is to জিজ্ঞাসা চিহ্ন। এটা কি না সময়, তাহলে এখানে কি ভাষা লিখবো, সময়। আচ্ছা, এইটা দিয়ে যদি লিখতাম কি লিখতাম না, ওইটা দিয়ে লিখলে লিখতাম 50/3 is to 100 সমানুপাতি 1 is to জিজ্ঞাসা চিহ্ন। এই লেখাটা এইটার ক্ষেত্রে সব লিখে বসে থাকবো না, হয় হয় এইটা লিখে করব, নয় এইটা লিখে, এটা আইদার অর, ঠিক আছে, যে কোনো একটা, হয় এটা নয় এটা, দুটো কিন্তু নয়, মাথায় থাকে যেন। আমি একসাথে দুটোকে বুঝিয়ে দিলাম। তাহলে এবার এখান থেকে কি লিখবো, অতএব সময়, সময় তার কত লেগেছে বের করতে বলেছে, তাহলে এইটা হচ্ছে প্রথম রাশি আর এটা চতুর্থ রাশি, এটার সাথে সময় গুণিতক 60 into 1000 সমান 100 into 60 into 60 into এটুকু, আর ইন্টু কোথায়, খালি ইন্টু দিলে হয়। তাহলে উপরে লেখাটা মুছে দিলাম। যদি এই লাইনটা দিয়ে থাকতো তখন কি লিখতাম, 50/3 into সময় সমান 100 into 1। আবার এই লাইনটা ধরি, অতএব সময় সমান 100 into 60 into 60 by 60 into 1000। ব্যাস, এটা কাটাকাটি করলে যা উত্তর হবে ওটাই উত্তর। 60 60 উড়ে গেল, 1 2 3 1 2 3 সমান 6 6 উত্তর এসছে, মিটে গেল। 6 কি 6 সেকেন্ড লাগে, অতএব কি পেয়েছি আমি, সে 6 সেকেন্ডে পার হয়ে যাবে। আগেরটাই কি কিছু ভুল হয়েছিল, আগেরটা কি একটা উল্টো পাল্টা উত্তর এসেছিল মনে হয়, যাই হোক মোট 6 সেকেন্ড হবে, এটা আমরা পেয়েছি। আচ্ছা, এবার ব্লু দিয়ে যদি করা থাকতো, মানে ওই যদি আমার এই টাইমিং দিয়ে করা থাকতো, তাহলে কি বের করতাম না, অতএব সময় সমান 100/50/3 সমান 100 into 3/50, 50 দিয়ে কাটলে এটা 2 সমান 6। দেখো প্রতি ক্ষেত্রে একই উত্তর আসছে, তাহলে আমার সব দিক দিয়ে ঠিক হয়েছে, খুব ভালো হয়েছে।
অতএব কি লিখবো? অতএব 100 মিটার লম্বা একটি ট্রেন কাকে পার হচ্ছিল? লোককে না কাকে একটা যেন পার হচ্ছিল। 100 মিটার ট্রেন ঘন্টা বেগে একটি গাছকে, ট্রেন গাছটিকে 6 সেকেন্ডে পার হবে। ব্যাস, আর কিছু নেই, এইটুকুই অঙ্ক ছিল। ব্যাস, শেষ।